তো এইটা হচ্ছে কাশ্মীরি ফার্নিচার। একটাই আওয়াজ শুনতে পেলাম, বল বাই ওয়ান গেট ওয়ান, বাই ওয়ান গেট ওয়ান। এই আসতে বলবেই ওয়েস্টার্ন ড্রেস বললো গুলো। আর একটা ইউনিক জিনিস পেয়ে গেছে, সুন্দরবনে বাঘ জ্যাকেট ট্যাকেট পরে এখানে দাঁড়িয়ে অ্যাড দিচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, এই লাইট গুলো দেখো। फेमस गुजरात रोस्टेड नमकीन बच्चों के लिए। बंगाली आती नहीं और हमको हिंदी आती नहीं। কত ফালতু বকে যাচ্ছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি আফতাব, তোমরা দেখছো আফতাব ব্লগ। আজকে আমরা চলে এসেছি সায়েন্স সিটি, আর আমার সাথে আছে সুগন্ধি সিলভা। তো আমরা এসেছি এখানে খুব মানে কি বলে ওটাকে, কি বলে, হচ্ছে কিছু একটা হচ্ছে। চলো গিয়ে তোমাদের দেখাই, চলো চলো। আমরা এখন আছি সায়েন্স সিটি, ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল মেগা ট্রেড। ঠিক আছে, মোটামুটি এই তো ডিসেম্বর 15 থেকে জানুয়ারি 1 তারিখ পর্যন্ত। তো এই ভিতরে আমরা ঢুকে পড়েছি। ও দাদা, দাদা বিগ ফ্যান, দাদা বিগ ফ্যান, বিগ ফ্যান দাদা। আমাদেরকে পুরো ভিডিও মানে পুরো কি কি আছে এখানে না আছে আমরা সবকিছু দেখাবো। আর আজকে আমি একটু ভিডিও আলাদাভাবে করার চেষ্টা করব। তোমরা যদি বুঝতে পারো আমি আলাদাটা কি করলাম, অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে আলাদাটা, আমি কি করলাম বুঝতে পারছো? আমি ঠিক আছে, না না কমেন্টে বললে ভালো লাগেনি। না, আমি আলাদাটা তুই কি করতে চাইছি তুই বুঝতে পারছিস? এই আমার মুখের সাথে আমার ফোন ধরে আছি। কনজিউমার অ্যান্ড লাইফস্টাইল, এখানে কি কি আছে? এখানে মনে হয় জামা কাপড়ের যত রকম ব্র্যান্ড ট্র্যান্ড এইসব হবে নাকি? মেয়েদের 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 ঠিক আছে, তোমাদের যদি গার্লফ্রেন্ড থাকে তো তোমরা এখানে আসতে পারো ভিজিট, আমাদের তো নেই। চলো চলো ভিতরে ঢুকা যাক। কি কি আছে, কি কি নতুন ধরনের কি কি জিনিস আছে দেখা যাক। এটা প্রতি বছর একবার করে হয়। আগের বছরে আমি এসেছিলাম। এখানে সব বাইরের যত জিনিস, এরকম জামা, যত রকম ইউনিক ইউনিক জিনিসের এখানে মেলা বসে। কম দামি জিনিস নাকি আমি সেটা জানি না। আমি আগের বছরে একদম লাস্ট টাইমে এসেছিলাম, এই দিনের শেষ ছিল পুরো, সেই দিনের দিনে এসেছিলাম। প্রচন্ড ভিড় ছিল, ওই জন্য আমি ভালো করে আগের বছরে ঘুরে দেখতে পারিনি। তো এই বছরে ওই জন্য আমি আবার এসছি, কিন্তু আগে আগে এসছি যেন ভালো করে তোমাদেরও ঘুরিয়ে দেখাতে পারি। তোমাদেরও যদি দেখার মতো কিছু থাকে, আমার যদি ইউনিক কিছু চোখে লাগে সেইটা আমি ভালো করে দেখাবো। আর বাদ বাকি আমি তো তোমাদের সব কিছু ঘুরে দেখাবোই দেখাবো। দেখো গাইজ, একটু ইউনিক মেয়েদের জন্য জিনিস দেখলাম, যে মেয়েদের যত ইউনিক ইউনিক সোয়েটার এখানে দেখতে পেলাম। তোমরা এসে দেখতে পারো। আমি এটা মেয়েদের দেখলাম, আমার ধরনের কিছু নেই। ওন্না, কত রকমের ওন্না। ওখান থেকে আমরা চলে আসলাম আমরা আতর দেখার জন্য, যেটা আমাদের পছন্দের জিনিস। ইউনিক যদি আমরা কিছু পাই, নেবো কি? প্রাইস কি আছে এগুলো? এটা দেখো, 200 মোটামুটি যত আছে। जितना है सब 200 के अंदर। अरे अच्छा, ये सब 200 के अंदर। बंगाली आती नहीं और हमको हिंदी आती नहीं। দেখো একটা ইউনিক জিনিস দেখলাম, 3D ফ্রেম হিট দেখাচ্ছে। দেখো, হ্যাঁ এটা ভালো লাগলো বেশ। 3D ফ্রেম এগুলো দেখো, এগুলো মাইন্ড ডেভেলপ গেম বাচ্চোं के लिए। এখানে কাশ্মীরি সিল্ক শাড়ি, শাড়িগুলো বেশ ভালো লাগছে। এগুলো কি কাশ্মীরের শাড়ি? ওখানে লেখা। দেখো আমি তো শাড়িটাই পরি না, ঠিক আছে, এবার কি করে জানবো? আরে সব জায়গা থেকে তো লোক এসছে না, মানে দূর দূর থেকে, কাশ্মীর, আন্ধ্রপ্রদেশ, হেন তেন। মেয়েটা কিরম মুখ লুকিয়ে নিল। এটা কি পাঁপড়, ফুচকা, মানে যত রকম ওই কি তেলে ভাজা নাকি, তেলে ভাজার যত জিনিসপত্র। ঠিক আছে, ফোকটে আর একটা জিনিস পেয়ে গেছি, ঠিক আছে। ওই ফোকটে কি বলছিস? ফোকটে পয়সা দিয়েছি, পয়সা বেশ ভালো লাগছে গাইজ আমার। এটা কি বলতো, যত রকম পাঁপড় আছে দেখো, সব রকম পাঁপড় আছে। পাঁপড়ের কত ভ্যারাইটি, আচারও আছে মনে হয়। বেশিরভাগ পাঁপড়ের ভ্যারাইটি আছে দেখো। ফেমাস গুজরাট রোস্টেড নমকিন, এখানে মানাচুর টাইপের, বুঝতে পারছো তো? এই দেখো, না বলতে হবে না, ঠিক আছে, বলতে হবে না। ও ঠিক আছে, আমার হিসাবে দেখে নাও, এত কিছু আছে, কত ভ্যারাইটি। আসো সুখেন, অনেক হয়েছে। এই ছেলেটা কি বলতো, একে শুধু টেস্ট করাচ্ছে, ওই জন্য ভালো করে ভিডিও করে টেস্ট করছে। এই তো এই যে ভাইয়ের ঘর দেখতে পাচ্ছ, কোথায়?
आसनसोल। আসানসোলে ভাইয়ের ঘর, এই সব হলো মুম্বাইয়ের মাল এরা, ঠিক আছে তাই তো? ये हमारा राजकोट का आइटम है, बाकी काम करने वाले जितने हैं, सब मुंबई के हैं। Thank চলো you। ভাই, ভাইয়ের আমরা অনেক ফোকটে খেয়ে, হ্যাঁ আর আমরা এখানে আচার খাবো, দাও দাও। খাই না আমি। এই আচারের ভ্যারাইটি গুলো দেখো। স্কিপ করে দিবি নাকি? একই মনে হচ্ছে নাকি? দেখো খাওয়াটা হলো মেন কথা, ঠিক আছে? তো কি রেট? এখানে তেমন কিছু না, আমরা শুধু মশালার আইটেম দেখতে পাচ্ছি, বুঝলে তো? সব রকম, যত রকম সব ওই তোমার ধরো ওই এতে মশালা যত রকম দেয়, সব মশালারই আইটেম দেখতে পাচ্ছি। আচ্ছা, চলে যাবে ওদের সাথে চারটা লাগলে। কি ধরনের ব্লগ করছিস রে ভাই তুই? বুঝতে পারছো, এখানে সব ওই মশলা টশলার যত সব আইটেম আছে, এখানে রান্নার যত ওই মশলা টশলা যত লাগে, এই যে স্টল, এইটা যে পুরো টেন্টটা আছে, এটা পুরো ওর ব্যাপারে আছে, বুঝলে তো? তো এবারে আমরা নেক্সট কি আছে দেখি। এখানে শুধু একটাই আওয়াজ শুনতে পেলাম, বল বাই ওয়ান গেট ওয়ান, বাই ওয়ান গেট ওয়ান, এই আসতে বলবে। আমরা আরেকটা এখানে ঢুকেছিলাম, কিন্তু ইউনিক কিছু দেখতে পাচ্ছিলাম না। দেখতে পেলাম এটা দিল্লি থেকে এনারা এসছে, স্টল লাগিয়েছে। এই যে কাপড়টা দেখতে পাচ্ছো, এই ব্ল্যাঙ্কেট আমাদেরও আছে, আমরা রাজস্থান থেকে আমার আব্বাজি এনেছিল। এটা মানে আলাদাই, শীতের জন্য খুব ভালো। আর এখানে এটা দেখছিলাম, ওই যে ধরো তোমাদের সোপাই পোপাই অনেক কিছু ওই সেই লাগানো থাকে না, সেই ধরনের আইটেম, আর ইউনিক টাইপের ব্যাগ, কিসের জানি না। তো এবারে আমরা এই দিক থেকে ওই দিকে যাব। পাশে আর কি আছে, ওই মোটামুটি এখন আমরা ফুডের দিকেই আছি ধরতে পারো। ও ইউনিক আপাতত এখনো কিছু দেখতে পাইনি, ওই দিকে গেলেই দেখতে পাবো, দেখা যাক। একটু আগে এসেই একটু ইউনিক জিনিস দেখতে পেলাম, কাকুকে জিজ্ঞাসা করলাম, এগুলো হ্যান্ডমেড তৈরি করা, দেখো এরকম স্টান টাইপের, মানে বুঝতে পেরেছো তো? মানে বাড়িতে কোথাও রাখার জন্য বেশ ভালো লাগবে দেখতে, এগুলো হিট লাগছে। এটা ইউনিক মতো আছে দেখলাম। সুকেন কোথায় গেল? চলো এবারে আমরা যাবো, এবারে পাশের কি আছে চলো দেখাই তোমাদের। তোমরা যে এই কার্পেট গুলো দেখছো, ঠিক আছে, এগুলো সব আলাদা আলাদা দেশেরও আছে এখানে। ইউরোপ, আমেরিকা, ডায়লগ দিচ্ছে, এগুলো ডায়লগ দিচ্ছে, এতগুলো না না কি টার্কি ফার্কি বললো তো? হ্যাঁ 1.5 লাখ টাকা। ঘাটছে না জায়গা। সত্যি ভাই মজা করছিস? 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকার বলছে। ওটা কি, ওটা দিয়ে উড়ে যাওয়া যায়? ওটা বসলে উড়ে যাবো, উড়ে। আমার যতটা মনে হচ্ছে এবারে যেটাই ঢুকবো সেটা হচ্ছে ওই ইলেকট্রিক যত জিনিসপত্র, নতুন ধরনের লাইট টাইট। আগের বারেও আমি ঢুকেছিলাম, হিট লাইট থাকে, আর ঠিক আছে, ভালো ভালো লাইট থাকে। আমরা সেই আগের বারে অন্য অন্য লাইট ছিল, ফটোও তুলেছি। লাইটের কোয়ালিটিগুলো দেখ না, হিট অফ অফ পুরো ওয়াও, চারিদিকে ও ওয়াও, এইটা দেখো না, আলাদাই হয়ে আছে, আলাদাই। হ্যাঁ কাজ হয়ে যাবে। এইটার মধ্যে তেমন কিছু ছিল না, যারা সব আমি থাকবো না, আমি থাকবো না। সব কিছু যেখানে যাচ্ছি মেয়েদের জিনিস, ওভেন টোভেন নিয়ে কি করবো আমরা? হ্যাঁ আমি থাকবো না, আমি চলে যাচ্ছি। ছিল আমি এরকম করলে কি কেন আসবো বলো? একটা ভালো টি শার্ট দেখতে পাচ্ছি না, সুইট শার্ট দেখতে পাচ্ছি সামনে না। পাবো, দেখি না এটা কি। খালি মেয়েদের জিনিস দেখো, এখানে ঢুকবে মেয়েদের জিনিস, দেখো 50 বাদমি, হাজার বলেছি। দেখা যায় তো শুরু থেকেই এই লাইটগুলো ভালো। ওহো লাইটগুলো ভালো। দেখো আর বেশি কিছু বলবো না, এই তো এই যাও শুরু 50,000 বাজি বলেছি, দেখো মেয়েদের জিনিস বেশি। এই দেখো মেয়েদের জুতো, যেটাই ঢুকবো। এই দেখো শাড়ি, এইগুলো এখানেও পুরো মেয়েদেরই জিনিস ভর্তি। পাখির বাসা নাকি এগুলো? এই তো মেয়েদেরই তো, মেরে ফেলবো। এরকম করলে থাকতে ইচ্ছে হবে? এই দইটই আছে, দেখ না খাওয়াই নাকি, দেখ না খাওয়াই নাকি, দেখ না টেস্ট কর। একটা ইউনিক জিনিস দেখলাম আমরা, অনেকজন মাদুর বলে চিনি, আর অনেকজন বিছানা বলে চিনি, আর হিন্দিতে চাটাই। থাক না, দেখাতে হবে না। তো এই যে দেখতে পাচ্ছ, এইটাই 1500 টাকা দাম। আমার বেশ এই জিনিসটা ভালো লাগছিল, ইউনিক লাগলো জিনিসটা। তোমার কেমন লাগলো? আমার তো সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল, জানো তো। এটা আবার ফোল্ডেবল গো, পুরো ব্যাগের মতো প্যাকিং হয়ে যায়, দেখো এরম এইভাবে প্যাকিং হয়ে যাবে। এটাই 1500 টাকা। আমি ওটাই দাদার সাথে কথা বলছিলাম যে पिकनिक ट्रैवल में जाना तो उसके लिए काम হ্যাঁ নরম আছে তো, এটাই। हो गया, गेस्ट आ गए बिछा সারা মার্কেটগুলো এই ছেলেদের একটা শপ দেখতে পেলাম, ঠিক আছে, বাংলাদেশি বাংলাদেশি।
মানে বাংলাদেশ থেকে। হ্যাঁ জ্যাকেট ট্যাকেট হুডি টুডি সব কিছু আছে। সেই আমরা ওখান থেকে শুরু করলাম, আমরা চলে আসলাম লাস্ট মাথায়। আগের বছরে আমিও এটাই ভিডিও করেছিলাম। ও হো ভিডিও হচ্ছে, দেখো পোজ দিয়ে ভিডিও হচ্ছে। কি এটা, এটা কি বলতো? সেলফির যে এটা ছিল, এটা সুখেন দেখেই উঠে পড়েছে, বললো আমি তো ভিডিও করব। তো ভিডিও করতে ব্যস্ত, আর আমি এখানে ওয়েট করছি। এবারে আমরা এখান থেকে আবার শুরু করব, দেখতে দেখতে পুরো যাব, গিয়ে শেষ করে এক্সিট, তারপর বাড়ি সোজা। হ্যাঁ ঢুকলাম, ঢুকতেই মেয়েদের, তোমাদেরকে বললাম না মেয়ে আর মেয়ে চারিদিকে, শুধু মেয়েদেরই জামা কাপড় ভর্তি। চাদর, শাড়ি, চুড়িদার, মেয়েদের ইউনিক ইউনিক অনেক জিনিসও আছে বলতে পারো। এই তো মডেলও পড়ে আছে রেডি একদম, পুরে দেখাচ্ছে আবার, পুরে দেখাচ্ছে নাকি আবার। এতক্ষণ পর আমার পছন্দের কিছু দেখতে পেলাম, যত লেদারের ব্যাগ ট্যাগ আছে, আর লেদারের জ্যাকেট বলতে পারো। এই জ্যাকেটটা হিট লাগছে, জ্যাকেটগুলো বেশ ভালো লাগছে। কোথাকার এই জ্যাকেটটা তো আমার হিটই দেখাচ্ছে, লং ওরে ওরে, এই দেখো তার সাইডে আলাদাই, এই যে চেয়ারটা দেখতে পাচ্ছ আলাদাই হয়ে আছে, সিংহাসন, সিংহাসন যেটা বলতে পারো। আর যত সব ওয়ালে মারার, মানে সব মানে ঘর সাজাবার যত জিনিসপত্র আছে, এই জিনিসটা আলাদাই দেখাচ্ছে। তারপরে সুকেনের সাথে কার দেখা, সুকেন ফটো তুলতে ব্যস্ত। আচ্ছা কে তুই জানিস না কে? না ভাই, কিউট দেখতে ছিল ওই জন্য ছবি তুলে নিয়েছি। বলছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। তো আমিও তো ভাই ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। এই দেখো এই কিছু ইউনিক ড্রেস দেখতে পেলাম, তো দাদাকে জিজ্ঞেস করলাম এগুলো কি। এগুলো হলো তোমার থাইল্যান্ড, মানে ওয়েস্টার্ন ড্রেস বললো। এগুলো ওয়েস্টার্ন, মানে ওয়েস্টার্ন টাইপের যে ড্রেস তোমরা জানো, এগুলো ওয়েস্টার্ন টাইপের ড্রেস। এটা আমি একটু ইউনিক টাইপের দেখতে পেলাম, ইউনিক বলতে পারো। আর এই সাইডে এই দেখো লাইটগুলো, এই লাইটগুলো আমি আগের বছরেও দেখেছিলাম। টাকা থাকবে না ভাই, কি ওইটা কিনে নিয়ে এইখানে, এইখানে এতক্ষণ পর পর এবারে ইউনিক কিছু জিনিস দেখতে পাচ্ছি। এই দেখো লাইটগুলো দেখো, বেশ ভালো লাগছে এইসব লাইট, হিট দেখাচ্ছে লাইট। ঘর সাজাবার জন্য এই লাইটগুলো খুব সুন্দর। ভিতরে আরো আছে, এখানেও আবার শীতের কিছু জামা ইউনিক ইউনিক লং, যাদের পছন্দ, আমার এরকম লং খুব পছন্দ। ভিতরেও দেখতে পাচ্ছি ভালো ভালো ইউনিক টাইপের ড্রেস, কিছু জিনিস দেখতে পাচ্ছি। দেখো বোরকার যত ভ্যারাইটি বলতে পারো, দেখতে পাচ্ছ এইটা খুব ইউনিক। আমাদের হেজাব বোরখা যা হয় না, ওই টাইপের, বুঝলি তো, এগুলো ইউনিক আছে। আর একটা ইউনিক জিনিস পেয়ে গেছে, সুন্দরবনে বাঘ জ্যাকেট ট্যাকেট পরে এখানে দাঁড়িয়ে অ্যাড দিচ্ছে, ঠিক আছে? হ্যাঁ জ্যাকেট ট্যাকেট পরে অ্যাড দিচ্ছে। আবার একটা ইন্টারন্যাশনাল 2 লেখা আছে। কত ফালতু বকে যাচ্ছে, ওর কথা শুনে হাসি পাচ্ছে তো। ঢুকতেই প্রথম গেঞ্জি ভর্তি, এখানে সব যত রকম টি শার্ট দেখতে পাচ্ছি, গেঞ্জি দেখতে পাচ্ছি, বাচ্চাদের অনেক জিনিসপত্র দেখতে পাচ্ছি। আর দেখি ইউনিক আপাতত কিছু দেখতে পেলে তোমাদের দেখাচ্ছি। হিট ইউনিক জিনিস দেখতে পেয়েছি। ও ভাই, আফ্রিকার যত জিনিসপত্র, ঘানা ঘানা এগুলো কি কাজে লাগে? এগুলো পাখিগুলো ওড়ে। এর পাশেই আমি যে লাইটের যে তোমাদের বলেছিলাম, এই দেখো লাইটগুলো দেখো, আমি আগের বছরে তুলেছিলাম। এই লাইটগুলো দেখো, আমি ঘুরে যাবো, দাঁড়া ঘুরে ওইদিকে দিয়ে ছবি তুলবো। এই লাইটগুলো দেখো, মানে ঘর সাজাবার জন্য লাইটগুলো থেকে কি গরম ছাড়ে, প্রচন্ড গরম। মানে শীতকালে এইসব লাইট ঘরে লাগানো মানে হিট হিট। ছবি তুলে দেবো তোমার, ওই দিকে তুলবো, ওই দিকের লাইটগুলো আরো ভালো। চলো হ্যাঁ, ওই দিকে গিয়ে তুলবো। আমি এসব কিচ্ছু বলি না, আফতাবের সাথে থেকে থেকে এরকম ঠিক আছে, ঠিক আছে। এখানে আমরা বেশিরভাগ লেদারের জ্যাকেট দেখতে পাচ্ছি, কিন্তু লেদারের জ্যাকেট এখন তো বেশি চলে না।
তো মানে লেদারের জ্যাকেট ওই কিছু মানে লকডাউনের আগে অনেক চলতো, এখন আর লেদারের জ্যাকেট অতটা চলে না। বেশিরভাগ আমরা সাল করে খুব ট্রেন্ডিং এ উঠেছিল। কেন আমরা বেশিরভাগ আমরা লেদারের জ্যাকেটই দেখতে পাচ্ছি, ওই জন্য আমাদের পছন্দ হচ্ছে না। কিন্তু লেদারের মধ্যে অনেক কটা ইউনিক ইউনিক জ্যাকেটও দেখতে পেয়েছি, সেটাও পছন্দ হচ্ছে। চলো হাজার সব রকম মাসাজার আছে। এরকম চশমা হ্যাঁ চশমার দোকান, নিউ মার্কেটেও পেয়ে যাবেন এখানে। হ্যাঁ এই চশমাগুলো পাবো না নিউ মার্কেটে। হ্যাঁ পেয়ে যাবো। পরে দেখ ক্রিসমাস হচ্ছে, বাচ্চাদের চশমা বাচ্চাদের চশমা, পেয়ে যাবো। না নিউ মার্কেটে এই চশমা পাবি না। এগুলো আর যদি বলি পেয়ে যাবো। পেয়ে যাবো। হ্যাঁ হট, এই চশমাগুলো পাবো, হ্যাঁ গো, গাছ ফাছ লাগানো চশমা ভর্তি। গুড কি এই হার দেখো, দেখ তোর গার্লফ্রেন্ডের জন্য একটা। গার্লফ্রেন্ড নেই গাইস। মিথ্যে কথা। একদম জিনিস এটা দেখো, আয়রনটা একবার করে দেখান। এই দেখো হাওয়ায় আয়রন হয়ে যাচ্ছে, ঠিক না? এটা বেশ ইউনিক আছে এটা। একটু আগে এসে এই যে নাইট ল্যাম্প, এই যে এই স্টলটা আমি আগের বছরে দেখেছিলাম, অনেক ইউনিক জিনিস আছে এই স্টলে। দেখো এই যে ঘড়িটা দেখতে পাচ্ছ, এই ঘড়িগুলো দেখো, মানে এখানে সব থেকে ইউনিক ইউনিক জিনিস আছে, আগের বছরেও দেখেছিলাম। এই দেখো এগুলো মানে বাড়িতে অফিসে সাজাবার জন্য অনেক জিনিসপত্র আছে, নাইট ল্যাম্প আছে। রাজবাড়ি টাইপের বাড়ি হলে তবে না হয় মানা। সুকেন বলছে এগুলো রাজবাড়ি টাইপের বাড়ি হলে তবে এইসব জিনিস দিয়ে মানাবে। দূরবীন এটা দেখো, এই জিনিসগুলো আমার বেশ ভালো লাগে। এগুলো মানে ঘন্টা হিসাবে আছে মনে হয়, জিজ্ঞাসা করে যে এটা এত ঘন্টা পুরো হবে। জিনিসগুলো দেখতে পাচ্ছ সব টাইমিং আছে। ফ্লাওয়ার বাস, ওই দেখো ওখানে দেখো একটা মানে শিপ টাইপের, এটাও ইউনিক আছে। এবারে যারা সে মূর্তি টুর্তি পছন্দ করে, মূর্তিও আছে, বেশ ভালো। এইবারে আমরা আস্তে আস্তে বোর হয়ে যাচ্ছি, কারণ হচ্ছে এবারে আমরা কিছু ইন্টারেস্টিং জিনিস দেখতে পাচ্ছি না। এটা কি রে? ঘোরাচ্ছে আমরা। এগুলো ম্যাট মনে হয়, ঘোরাচ্ছে আমরা। এটা এখানে পুরো সবকিছু মানে পাথার ম্যাট প্যাট টাইপের যত সব জিনিসপত্র আছে। আর কিছু ইউনিক জিনিস ভাই দেখতে পাচ্ছি না। এবারে পাশে আমরা দেখবো, পাশে আর মনে হয় দুটো আমাদের টেন্ট বাকি আছে, ঢুকবো দেখবো যদি ইউনিক। সেই থেকে আমাকে আত্মরি দেখিয়ে যাচ্ছে, দেখা যাবে এখানে ও আত্মর দেখবে। এইখানে মেনলি হচ্ছে যত সব অফিসের যত সেট আপ তুমি করতে চাও বা ঘরের ফার্নিচারের সেট আপ করতে চাও, এখানে সব রকম তুমি আইটেম পেয়ে যাবে। এখানে সব রকমই তো মোটামুটি দেখতে পাচ্ছি, মানে হাইলি থেকে হাইলিও আছে, লো থেকে লো, মোটামুটি লো আছে, একদম লো নেই। এই আলমারি টালমারি ধরো তোমার বাইরে সুইমিং এরিয়ায় বা তোমার ধরো ডাইনিং এরিয়ায় তুমি কেমন কি চাও, সব রকম সেট আপ যত রকম করতে চাও সব এখান থেকেই হয়ে যাবে। কিচেনের সেট আপ, এটা পুরো ধরো কিচেনের সেট আপ একটা কনসেপ্ট। তো পুরো একটা রুম টাইপের, পুরো দেখো না, পুরো রুমের মতো সব কিছু করে রেখেছে। এদের ভাই দেখাতে তো হবে না, বুঝতে পারছো? আলমারি টালমারি, কত রকম আলমারি, আলমারিরই তো ওখানে লাইন দেখতে পাচ্ছি, সব রকম আলমারি আছে। এটাও আমরা ঢুকলাম, সেকেন্ড ফার্নিচার 2 বলে লেখা আছে। এইগুলো হিট দেখাচ্ছে না? এইগুলো সাজাবার জন্য, এগুলো ঘর সাজাবারও বলা যায় না, এগুলো মহল সাজানোর জন্য। এটা তো তোমার ভুলে। না না, আগের বছরে আমি এটাই কিনতে এসেছিলাম। হ্যাঁ এর বড়টা আমরা সেই আমাদের দোকানের জন্য ছোট পেয়েছি। হ্যাঁ হ্যাঁ সেই বলছি। ছোটটা নিয়ে গিয়েছি। এই হলো ইউনিক, ওখানেই তো এই সেম মালটা আমরা নিয়ে গিয়েছিলাম। তুমি তো ঘরে, আমরা রেড কালার নিয়ে গিয়েছিলাম, ঘরের দেওয়ালে সাজাতে। দোকানের জন্য নিয়ে গিয়েছিলাম, দোকানে এখনো লাগানো আছে। তো এইটা হচ্ছে কাশ্মীরি ফার্নিচার। এই যে দেখো বেডটা দেখো, আলাদাই হয়ে আছে। নো ফটো প্লিজ, আর এখানে ভিডিও হয়ে যাচ্ছে। হ্যাঁ ওটাই দেখছিলাম। তো এখানে লেখা আছে ভিজিট আগেন, আবার আগের বছর দেখা হবে। আগেন বলতে গেলে আমাদের কাছে তো আগের বছরেই। তো এই বেরিয়ে পড়লাম, এবারে আমরা ওখান থেকে নেবো গাড়ি আর যাবো বাড়ি। কত সুন্দর রাইডিং সাজালাম আমি, নেবো গাড়ি যাবো বাড়ি। গাইস যারা আসার জন্য চিন্তা ভাবনা করছো, বুঝবে এখানটায়, হ্যাঁ যারা আসবে তোমরা, এই যে গেটটা মানে সায়েন্স সিটির এখানটা, এই জায়গাটা বুঝতে পারছো, এই যে গেটটা এটা হলো এক্সিট, তোমাকে এই দিক দিয়ে ঢুকতে দেবে না। সায়েন্স সিটির যে সামনের গেটটা আছে, সামনের গেটটা দিয়ে সোজা গিয়ে ঢুকবে, পুরাদম ভিতরে ঢুকে যাবে, গিয়ে ওখানে গিয়ে যেখানটা আমরা পার্কিং করেছিলাম একদম গেটের সামনে পার্কিং করবে। পার্কিং করে স্যার যদি বাসে করে আছি, বাসে করে আসলে, আচ্ছা বাসে করে আসলে ওই তো বাস স্ট্যান্ড, এখানটাই বাস থামে তোমার। এই দিকে আছে। হ্যাঁ
তাহলে বাসে করে কোন দিকে ভাই নামবো? সায়েন্স সিটির লোকেশন ভাই সবাই চিনিস ভাই, কেন না বারবার না না, কেন তাহলে তুমি কেন বলছো? হ্যাঁ কেন বলছো? এগুলো করলে ফেলবো না আমরা। তো আজকের ভিডিও এতটা কি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলবে, আর যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর যারা পুরাতন আছো যদি তোমাদের ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দেবে, আর আমাদের সুখানকে টাটা করে দাও। টাটা, সাথে থাকো, পাশে থাকো, আর এইভাবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে থাকো। আবার দেখা হবে তোমাদের সাথে কোনো নতুন জায়গায়, কোনো নতুন ব্লগে, কোনো নতুন কিছু করতে করতে। খুদা হাফেজ, মিলবা হাফেজ, আবার দেখা হবে, চলো। তোমার ভালোবাসা জিতবে।